গত রাত থেকে মাহে রমাদান শুরু হয়েছে এবং গত রাতে তারাবির নামাজ স্টার্ট হয়েছে এবং বলা যায় বাংলাদেশের প্রায় সবগুলো মসজিদে একসাথে প্রথম থেকেই তেলাওয়াত শুরু হয়েছে এবং অধিকাংশ মসজিদে সূরা বাকারার শুরু থেকে নিয়ে 202 আয়াত পর্যন্ত তেলাওয়াত হয়েছে। অধিকাংশ জায়গায় 1.5 পারা এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃকও এই পরামর্শ দেওয়া হয়েছে। আজকে তেলাওয়াত হবে সূরা বাকারার 204 আয়াত থেকে নিয়ে সূরা বাকারা শেষ করে সূরা আলে ইমরানের 91 আয়াত পর্যন্ত। আজকের পঠিত অংশের মধ্যে বিশেষ বিশেষ যে আলোচ্য বিষয় রয়েছে তার মধ্যে রয়েছে একজন মানুষ পূর্ণাঙ্গভাবে মুসলিম হতে হয়, আধা আধি মুসলিম হওয়া যায় না। আজকের তেলাওয়াতের অংশের মধ্যে থাকবে মদ এবং জুয়ার কুফলতা এবং কিভাবে মদকে আল্লাহ নিষিদ্ধ করে দিলেন। আজকের তেলাওয়াতের মধ্যে থাকবে কসম বা শপথ করা এবং তার বিধান। আজকের তেলাওয়াতের একটা অংশ জুড়ে থাকবে বিবাহ শাদী, তালাক, বিচ্ছেদ তথা মুসলিম পারিবারিক আইন বা বিষয়। থাকছে সন্তানের দুধ পানের অধিকার, অর্থাৎ দুগ্ধ অধিকার, সন্তানের জন্য মায়ের ওপর দুধ পান করার অধিকারের কথা থাকছে আজকের তেলাওয়াতের মধ্যে। আজকে তেলাওয়াতের মধ্যে থাকছে সূরা বাকারার একেবারে শেষ দিকে 255 নম্বর আয়াতে থাকছে আয়াতুল কুরসি, যেটা কোরআনুল কারীমের যতগুলো আয়াত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত। থাকছে আজকে তেলাওয়াতের মধ্যে সর্ববৃহৎ আয়াত, যেটা আয়াতে মুদায়ানা তথা 282 নম্বর আয়াত। সূরা বাকারার শেষ দুই বিশেষ বিশেষ অংশের থেকে কিছু কিছু জায়গা আমরা আলোচনায় আনি। 208 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা বাকারার এই আয়াতের মধ্যে দ্ব্যর্থহীনভাবে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন, কেউ মুসলিম বা মুমিন হওয়ার জন্য পরিপূর্ণভাবে মুমিন বা মুসলিম হতে হয়, আধা আধি মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। কবি খুব সুন্দর করে বলেছেন, বা মুসলমান পূর্ণভাবে দাখিল হতে হয়। ইসলামে দাখিল হতে গেলে অবশ্যই অবশ্যই শিরিক, কুফরি, মূর্তি পূজা এগুলো থেকে দূরে থাকতে হবে, তাই না? রোজা পূজা এক বলার কোনো সুযোগ এখানে নাই। আলাদা দুটো জিনিস, একেবারে পুরো বিপরীতমুখী। ইসলাম এটা আলো, শিরিক কুফর এটা পুরাই অন্ধকার। কথা ক্লিয়ার? উদখুলু ফিস সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। অনেকে এই আয়াতের ব্যাখ্যা এটাও করেছেন যে পরিপূর্ণভাবে মুসলিম হয়ে যাও, তোমার হাতে পায়ে মুসলিম, অন্তর ঠিক আছে, তারা অন্তরে মুসলিম, হাতে পায়ে মুসলিম না। আবার হাতে পায়ে মুসলিম, নামাজ রোজা করে, কিন্তু ভিতরে ভিতরে তার আকীদা বা বিশ্বাস ঠিক নাই। এই জন্য আল্লাহ বলেছেন পরিপূর্ণভাবে মুসলিম, হাত, পা, চোখ, নাক, কলব, অন্তর, মেধা, মন, মস্তিষ্ক এগুলো সব পূর্ণভাবে মুসলিম হওয়ার তৌফিক দান করে। বলুন আমিন। চলুন সামনে যাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মদ এবং জুয়ার কুফলতার কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মা, আল্লাহ বলেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে তাদের গুনাহ বা ক্ষতি লাভের তুলনায় বেশি। লাভের তুলনায় কি বেশি? কারণ মদ এবং জুয়ার কুফলতা এটা পুরো সমাজ, পুরো রাষ্ট্র সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়, লাভবান হয় না। কিছু মানুষ তো লাভবান হয়, মদ বেচছে, অস্ত্র বেচছে, অস্ত্র চোরাচালানির ব্যবসা করে, অস্ত্রের ব্যবসা করে, চোরাচালানি কারবার করে কিছু মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে যায় না। আবার মজার বিষয় হলো এই কোটি কোটি টাকার থেকে গরিব মিসকিনকে দান সদকাও আবার করে। মজার বিষয় না? বাড়া তারা পায়।
আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক। তো আল্লাহ বলেছেন মদ জুয়া কুফলতার কথা বলেছেন যে কি বেশি। প্রিয় হাজির, রিওয়ায়াতের মধ্যে রয়েছে হযরত আনাস বলেন আমি ওই সময় মদ খাওয়াইতেছিলাম, আরে একটা মেহমানদারি ছিল, মেহমানদারি কুনতু সাকিয়াল কওম, যখন নিষিদ্ধ হয়ে গেল কি এর ঢালা, বলে গ্লাসে না ঢেলে একেবারে পুরা ক্ষতিকর, মানে কি কুফল, এটা খুব বড় করে করা থাকে কি থাকে না, তাই না? ডাক্তাররাও সাজেস্ট করে থাকেন যে ধূমপান করবেন না, ধূমপান করলে স্ট্রোক হবে, এই হবে সেই হবে। দুঃখজনকভাবেও সত্য, অনেক ডাক্তার সাহেবানরা রয়েছেন, মাপ চাই, অনেক ডাক্তার সাহেবরা রয়েছেন, তারাও কিন্তু প্রচুর পরিমাণে কি করেন, স্মোক করেন, ধূমপান করেন। তারা কি জানেন না হ্যাঁ ক্ষতির বিষয়? তাহলে দিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত আসর না হবে ততক্ষণ পর্যন্ত আইন আদালত দিয়েও কি করা যাবে না। তবে এর মানে এই নয় যে আইন করা যাবে না, আমি সেটা বলছি না। অর্থাৎ ইসলামের অনন্য সৌন্দর্য এখানে, ইসলাম আইনকে নৈতিকতার সাথে এমনভাবে বাইন্ডিং দিয়েছে, যখনই ইসলামী আইন হয়েছে সাথে সাথে সাহাবায়ে কেরাম একেবারে দিল খুলে কি করেছে, মেনে নিয়েছে, অথচ 5 মিনিট আগেও তারা এই কাজ করেছে। এটাই হলো ইসলামের সৌন্দর্য। প্রিয় হাজিরিন, আল্লাহ আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের দেশ, অন্যান্য দেশ সহ বর্তমান সময়ের সবচেয়ে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে বড় চ্যালেঞ্জ হলো মদ মাদকতা। এটা অনেক বড় চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের সবাইকে যেন এই চ্যালেঞ্জ মোকাবেলা করার তৌফিক এনায়েত করে। মদ মাদকতা, আমি গত 2 বছর আগে আমার আম্মা বলতেছিলেন যে বাবা, এই এলাকার মধ্যে, গ্রামের মধ্যে 15-16 বছরের বাচ্চা যারা এই এলাকার মধ্যে আছে, যারা বাইরে টাইরে চলে গেছে বিভিন্ন, এমন কোন ছেলে পেলে নাই যারা নেশায় আসক্ত না। খুবই আশঙ্কাজনক কথা, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুন। প্রিয় হাজিরিন, আজকের তেলাওয়াতের মধ্যে যেমনটি রয়েছে বললাম, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হলো সর্ববৃহৎ আয়াত, মানে পরিমাণে সর্ববৃহৎ না, বরং মর্যাদায় কি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে উবাই তুমি জানো কোরআনুল কারীম? একবার বললেন উবাই আমি একটু পড়ি, তুমি একটু শোনো দেখি। তো উবাই ইবনে কাব বলেন আপনি পড়বেন আমি শুনবো, এটা কিরকম হয়ে যায়, বা আল্লাহ বলছেন? তো উবাই ইবনে কাব চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আল্লাহু সাম্মানি, আল্লাহকে আমার নাম ধরে কইছেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু সাম্মাকা, আল্লাহ তোমার নাম ধরে কইছেন, আল্লাহ তোমার নাম ধরে কইছেন যে আপনি একটু উবাইরে আপনার একটু তেলাওয়াতটা শোনান। আল্লাহু আকবার। তো হযরত উবাই ইবনে কাব বলেন যে এটা আল্লাহ নবী বলেন আসাবতা, তুমি ঠিকই বলেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে নিয়মিত কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার জান্নাতে যাওয়ার আর কোনো বাধা নাই, শুধুমাত্র মৃত্যুটাই হলো বাধা। মানে কি? মানে মরার পরে সে জান্নাতে চলে যাবে। এটার অর্থ এই নয় যে শুধু আয়াতুল কুরসি পড়েই জান্নাতে যাওয়া যাবে, নো। এটার অর্থ হলো আপনি এই আমলটা কন্টিনিউ করবেন, আর নিয়মিত যদি কন্টিনিউ করেন আপনি অন্য বিধানগুলোও মানতে পারবেন ঠিকঠাক মতো, হ্যাঁ, আপনি জান্নাতে যেতে পারবেন। যেমন একটা হাদিস রয়েছে, কেউ যদি ইসলামে বৃদ্ধ হয়ে যায়, তার মানে কারো বয়স 60 বছর 70 বছর হয়ে যায়, তাহলে তার গুনাহ খাতা লেখা বন্ধ হয়ে যায়, এমন একটা হাদিস কিন্তু আছে, ঠিক আছে? কিন্তু এর মানে এই নয় 70-80 বছর বয়সের কোনো বৃদ্ধ মানুষ যদি অপরাধ করে তাহলে ফেরেশতারা লিখবে না, বিষয়টা এরকম নয়। এটার অর্থ হলো কেউ যদি ইসলামের প্র্যাকটিসের উপরে থাকে, নিয়মিত কন্টিনিউ করতে থাকে, এমত অবস্থায় যদি বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তার শান মান মর্যাদা এমনভাবে বাড়িয়ে দিবেন, আল্লাহ তাকে সব ধরনের গুনাহ থেকে হেফাজত করবেন। এটা হলো এই হাদিসের অর্থ।
ইসলামের প্র্যাকটিসের উপরে থাকতে থাকতে চুল দাড়ি পেকে গিয়েছেন, তখন আল্লাহর পক্ষ থেকে তার উপর রহমত হবে, আমার বান্দা যখন ইসলাম প্র্যাকটিস করতে করতে অবস্থা আইছে, ব্যাস ওরে দিয়ে আমি আর কোনো গোনা করাবো না। গোনা যখন করাবেই না তখন আর গোনা লেখাই হবে না। এই হলো হাদিসের অর্থ। তো এটার অর্থ তাই অনেক সময় অনেক অর্থ বুঝতে গিয়ে অনেকে কি করেন, ভুল বুঝেন। প্রিয় হাজরিন, আজকের তেলাওয়াতের মধ্যে থাকছে সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের মধ্যে বেশ কিছু এসেছে, তার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা, লম্বা ওখানে যাচ্ছি না। সূরা বাকারার মধ্যে আরেকটা সুন্দর শিক্ষণীয় ঘটনা এসেছে, এটি সংক্ষেপে বলি। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, 259 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, এক ব্যক্তি এক জনপদের পাশ দিয়ে যাচ্ছে, দেখে খাবিয়াতুন আলা উরুশিহা, বাড়িঘরগুলো ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে। তখন ওই ব্যক্তি, ওই ভদ্রলোক বললেন যে আল্লাহ, এই জনপদ মানুষগুলো কিছুই নাই, বিরান হয়ে গিয়েছে, এই বিরান ভূমি থেকে মানুষ আবার জীবিত হবে, এটা কেমন? মানে তার দিলের মধ্যে সংশয় বা সন্দেহ না, কৌতূহল। সন্দেহ এক জিনিস, কৌতূহল এক জিনিস, এটা হলো কৌতূহল। তখন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন, 100 বছরের জন্য মৃত্যু দিলেন। এখানে মৃত্যুর ব্যাখ্যা হলো মানে তার মরার মতো করে দিলেন আর কি। এক ব্যক্তি মরার পরে দ্বিতীয়বার আর জীবিত হয় না। তো ফাআমাতাহুল্লাহ, তাকে মৃত্যুর মতো করে দিলেন, একেবারে মৃত্যু সময় যে মনুষ্যার হয়ে পড়ে থাকে, কোনো ধরনের কোনো মানে এই নেই, এমন জন্য কেমন সেন্সলেস করে দিলেন। 100 বছর পরে যখন উঠালেন, ঠিক 100 বছর পরে উঠায় এরপরে বললেন, বান্দা তুমি কত সময় ছিলে এরকম? তো বলেন যে আমি একদিন অথবা অর্ধদিন। বলে তুমি 100 বছর এখানে ছিলে, কি ছিলে? 100 বছর মরেছিলে, মরার মতো ছিলে। তো উঠে দেখছি 100 বছর মরার মতো ছিলাম, কেমন? বলে ঠিক আছে, দেখো দুটো জিনিস দেখো। একটা হলো যে গাধার উপরে আরোহণ করে তুমি এসেছিলে, এই গাধাটা দেখো। আর একটা দেখো তোমার খাদ্যদ্রব্য সাথে যে ছিল, এটা দেখো। খাদ্যদ্রব্য অবিকল টাটকা যেমন ছিল সেরকমই রয়েছে। ওই সময় তো অত্যাধুনিক কোনো প্রযুক্তি ছিল না যে সে সময় রেখে দিলে 100 বছর পরেও টাটকা থাকবে। হ্যাঁ, কিন্তু গাধাটা দেখো, এই যানবাহন, এই বাহন গাধা, গাধা মোড়ে হাড় হাড্ডিগুলো কি হয়েছে? বলে দেখছো, আমি চাইলে খাদ্যদ্রব্য সাধারণত এক বেলার থেকে 2 বেলায় শেষ হয়ে যায়, ওটাকে আমি 100 বছর রেখে দিয়েছি। হ্যাঁ, তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না যে কত সময় আমি রাখছি এখানে? দেখো খাদ্যদ্রব্য টাটকা আছে, কিন্তু গাধা মোড়ে দেখছো হাড় হাড্ডিগুলো মিশে একেবারে ক্ষয় হয়ে গিয়েছে। তাহলে আমি আল্লাহ চাইলে 100 বছর স্বাভাবিক নিয়ম যেটা তুমি মনে করো সেটা হলো গাধা মোড়ে মানুষ মোড়ে শেষ হয়ে যায়, কিন্তু অস্বাভাবিক নিয়ম হলো খাবার, রুটি, ভাত ইত্যাদি, কলা, এইগুলো ঠিক 100 বছর আমি টাটকা রেখে দিতে পারি। এখন কি বিশ্বাস হয় আমি আবার তোমাকে তরতাজাভাবে উঠাবো? তো ওই ব্যক্তি কে ছিলেন? আল্লাহ পরে বলেছেন, এভাবে আমি তোমাকে বা তোমাদেরকে মৃত্যু দিয়ে আবার তোমাদেরকে এই চামড়া, হাড় হাড্ডি, গোশত, চামড়া এমন দিয়ে আবরণ দিয়ে আবার ঢেকে দিব। ওই ব্যক্তি কে ছিলেন? বর্ণিত রয়েছে ওই ব্যক্তি ছিলেন হলো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তাওরাতের হাফেজ ছিলেন এবং জলিলুল কদর একজন নবী ছিলেন। এই যে অলৌকিক ঘটনা পরিপ্রেক্ষিতে ইহুদিদের একটা সম্প্রদায় এই উযাইরকে আল্লাহর পুত্রই মনে করত, যেমন নাসারারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করত। ঠিক আছে? তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, দেখো দেখো আমি মারা যাব, খবরদার আমার সাথে ওই আচরণ করবা না যেমন ইহুদিরা উযাইরের সাথে করেছে আর নাসারারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে করেছে। জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খবরদার কবরগুলো উঁচু উঁচু করবা না, আমাকে প্রশংসা করো কিন্তু এমন প্রশংসা করো না যেটার জায়গায় আমি নই, অর্থাৎ খোদায়ের উলুহিয়াতের জায়গায় উঠাবা না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের সবাইকে কোরআনুল কারীম থেকে ইবরত তথা কোরআনুল কারীম থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে বলুন আমিন।